ডিফারেন্ট কিছু একটা তুলে ধরতে পারি, কারণ এক একজনের এক এক রকম ফ্যাশন ক্যারি করে। তো আমি আসলে আমার স্টাইলেই আসলে চলি। তো আজকে যে ড্রেসটা পরেছি এটা আজুয়া ব্র্যান্ডের, এবং এটা একটা ড্রেস, মানে এই ড্রেসটাই হচ্ছে আমি ট্রাই করছিলাম যে ডিফারেন্ট কী করা যায়। এই ড্রেসে তো আমি হেয়ার স্টাইল করতে পারি নর্মালি, তো আমি ট্রাই করলাম যে এটার উপরে আমি হিজাবের মধ্যে কী করতে পারি। তো হিজাবের মধ্যে আসলে হচ্ছে তারপরে ট্রাই করলাম যে আমাদের যে রাজা বাদশার যে যুগে যে রানীদের যে স্টাইলগুলো করা হয় ক্যাপের মধ্যে পাগড়ির উপরে, তো ওইভাবেই আসলে কাস্টমাইজ করেছি। আসলে একটা সত্যি কথা বলি, এই যে আপনারা যে টুপিটা দেখছেন এটা কিন্তু ছেলেদের টুপিটা আমি মেয়েদের লেস লাগিয়ে এটা কাস্টমাইজ করেছি, এবং এই ড্রেসের সাথে একদম মানে যেন মানানসই হয় এবং নতুনত্ব কিছু পাওয়া যায়, এটাই আসলে ট্রাই করেছি। এটাই হচ্ছে মজার ব্যাপার এই ড্রেসের। আচ্ছা, তার মানে কি আমরা বলতে পারি আপনি আজকে রানীর সাজে এসেছেন এখানে? রানীর সাথে এসেছি। যদি আপনার চোখে মনে হয় একজন রাজকুমারীর মতো লাগছে তাহলেও তাই, যদি মনে হয় যে রানীর মতো লাগছে তাহলেও তাই, যেটা আপনার মনে যায় তাই বলবেন। আপনার আসলে ফ্যাশন ট্রেন্ডটা হচ্ছে যুগ যুগ থেকে কিন্তু আপনার নতুন নতুন কিছু। আচ্ছা, ফ্যাশন বলতে আমি যেটা বুঝি, ধরেন অনেক আগের যুগের স্টাইলও কিন্তু বর্তমানে চলে আসছে। আগে আমরা লং থ্রি পিস পরতাম, এবার মাঝে আমরা লং থ্রি পিস পরেছি, এখন সেখান থেকে আবার শর্টে চলে আসছি, এবং আবার শর্ট থেকে আবার লং, একবার এক এক স্টাইল। তো আমি চাই মানে ওই সময়কার যে ফ্যাশনটা, এখন তো সবাই কিন্তু কমনভাবে চলছে, সবাই গাউন পরছে, তারপর শাড়ি পরছে, থ্রি পিস পরছে, কিন্তু ডিফারেন্টটা কোথায়? তারপর আমি চিন্তা করলাম, আমি তো আগেও সবসময় হিজাব পরতাম, কিন্তু অন স্ক্রিনে খুব কম আসা হয়েছে, কিন্তু যমুনা ফিউচার পার্কে আমি ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে র্যাম্পে হাঁটি, এবং সেখানে ছিল আমার মাথায় ওনা হিজাব স্টাইল। সেখান থেকে আমি ট্রাই করলাম যে আমার অডিয়েন্স আমার শালীনতাকে পছন্দ করেছে, কারণ আমাদের বাংলাদেশের দুটো জিনিসের দিকে খেয়াল রাখতে হবে, মানে হয় অডিয়েন্স অনেক বেশি বোল্ড লাইক করে, আর না হয় শালীনতা লাইক করে। তো অনেক বেশি বোল্ড হওয়া তো আমার পক্ষে আসলেই পসিবল না, কারণ আমি কখনোই বোল্ড হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে চাইনি। আমি চেয়েছি যতটুকুই কাজ করি শালীনতার মাঝে, এবং হিজাব স্টাইল নিয়ে অনেকে অনেক কথাও শোনাতে পারে, তো জাস্ট শালীন থাকতে হবে ড্রেসটা। তো সেই চিন্তা থেকে আসলে আমি আমার মতো এখন ড্রেস ক্যারি করার ট্রাই করছি। হয়তো অন্য ব্র্যান্ড হলে ও ড্রেসের, বাট আমি যে মাথার উপরে যে হিজাব বলেন, ওড়না বলেন, যাই ক্যারি করি, এটা হচ্ছে আমার স্টাইলে করা হয়, এবং আমি সামনে চাই একজন শালীন অভিনেত্রী বা শালীন মডেল হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে। আমি একটা জিনিস মনে করি, নারী যেই প্রফেশনেই থাকুক না কেন, শালীনতায় নারী খুবই মানে শালীনতায় একজন নারীর সৌন্দর্যটাই আলাদা, আর বোরকা আর হিজাব আর মাথায় ওড়না দিলে তো আরও বেশি ওয়াও লাগে।